নতুন গল্প সাজাইতেছে কাইনতে কাইনতে অন হাতে কইব হাবু ভাই তুমি যখন তো স্টে নিছিলাম এটা যাওয়ার পথে চিন্তা করে মারিলে চলে গেছে আর যাওয়ার আগে আমার একটা জিনিস খাওয়াই গেছে আমি আস্তে আস্তে ফিট হয়ে গেছি ইন্টারভিউ দিতে পারি না ভাই ঠিক আছে না গল্পটা ভাইয়া ভাই ইন্টারভিউ দিছিলাম ইন্টারভিউ দিয়েছেন আপনার কি ইন্টারভিউ ভালো হয় নাই যা যা প্রশ্ন করছে উত্তর দিতে পারেন নাই ইন্টারভিউ ভালো হয়েছে ভাই যে যে প্রশ্ন করছে ঠিক ঠিক উত্তরও দিছিলাম চাকরিটা হয়েও গেছিল 12,000 টাকা বেতন ঠিক করছিল কিন্তু ভাই ঝামেলা হয়েছে মহিলা হোস্টেল তো ওখানে অনেক মেয়ে এর মধ্যে 2টা মেয়ে আমার পরিচিত বেরিয়ে গেছে ভাই ওরা আমার নামে কমপ্লেন করছে আপনি কি তা করে করছিলেন কট খাই গেছে বুঝছো আগে মনে কি দুনুগারে ছিল অনায়াসে সামনাসামনি দেওয়াই ধরা কেন জি ভাই ওদের সাথে আমার সম্পর্ক ছিল ভাই তার মানে সত্য সত্যই আপনি তা করে করছিলেন জি ভাই আমার পালা কয় কি মেয়ে 2টা বলছে আমার নাকি চরিত্র খারাপ আমি নাকি লুচ্চা আমি নাকি খাওয়ার পরে ভুলে যাই ভাই তারপর হোস্টেল কর্তৃপক্ষ ভাই আমার রিজেক্ট করে দিছে খুব ভালো কাম করছি এটা ছাড়া তো এত উপায় নেই আপনারা যদি এতটা জবে লইতো এতটা টেনশনে থাকতো অন্য আপনারা জব না দিয়ে এতটা বাঁচি গেছে অন্ত 2 মায়ের কাছে কট খাইছেন যতদিন চাকরি আগাইতো বিজ্ঞ মায় আপনার বিরুদ্ধে কমপ্লেন করতো হোস্টেল কর্তৃপক্ষ তো ভাই জানেন আমি ভালো হয়ে গেছি বিশ্বাস করেন ভাই আমার বউ মরার পর থেকে ভাই এই পর্যন্ত ভাই আমি কোনো নারীর সংস্পর্শে যাই না ভাই এই বয়সে ভাই কি পরিমাণ কষ্ট করতেছি শুধুমাত্র চরিত্র ঠিক রাখার জন্য ভাই আমি কোনো নারীর সংস্পর্শে যাই না ভাই মাঝে মাঝে মনে হয় কি জানেন ভাই এই জীবন রেখে কোনো লাভ নাই ভাই বিষ খায় ভাই মারা যায় আপনাদের কাছে কি কোনো বিষ আছে ভাই আমার কাছে বিষ যদি নাও থাকে আমরা পদে ফিরতেছি দাঁড়ো এই শিমুল রে ভাইয়া এদিকে আছেন ভাইয়া কি যে আবার এদিকে 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 আর খালি ডাকেন কি লিচ্ছা ভাইয়া দোকানে যাই উন্নত মানের এবং টেস্টি ইন্দুরা তেলাপোকা আমার ওষুধ গুণ আছে না এগুলো লইয়া যা কালে ভাই কে খাইবো আরে বলেন না আমি খাওয়াবো এটা এমন ওষুধ নিয়ে যাবি যেটা খাইলে জায়গায় মরে যাবে ভালো ভালো এটা কি করলেন ভাইয়া হেমিয়া যদি খাই তাহলে তো ভালোটাই এনে দেবো যেটা খাইলে ভাইয়া নগদ মাথা ঘুরে মরে যায় হ্যাঁ এটাই কিন্তু ভাইয়া ভুলো কিন্তু আপনি এনে খাইয়েন না আমরা ঘরের বাইরে যাত্রা করতে একটা ফাঁকা উদ্যান পাই হেয়ানে খাই হেয়ানি মেনে না ভাই আমি তো অনেক আগেই মারা যেতাম ভাই কিন্তু আত্মহত্যা তো মহাপাপ ভাই যার কারণে ভাই মরতেছি না আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন আমি মন থেকে চাই আপনি অনেকদিন যাবত বাঁচে থাকেন জীবনে পাপ এগুন যেগুন করছেন এগুলো শাস্তি ভোগ করি তারপর আপনি মরে যাবেন আর কোনো আফসোস থাকতো না এখন আর কি করবেন আপনার তো চাকরি হয় না তাহলে এখন এই বাসার থেকে বিদায় হন যান বাইরন ভাই কালকে আরেকটা ইন্টারভিউ আছে কোথায় ভাই একটা বিউটি পার্লারে বিউটি পার্লারে আপনি কার দিবেন হ্যাঁ আপনি কি দিবেন কেশিয়ার হালার পালে এরকম চাকরি পায় হ্যাঁ এই মেয়ে আপনি তো সিলেকশনই ঠিক নেই এইসব জায়গায় জব নেওয়ার পর হাতারে আমরা জব দিব হাতারে ইন্টারভিউ নিতে গেলে তো দেখবে ব্যাটাইকে বন্ড আর লিচ্ছে এটা চাকরি দেন যেত না আপনি রিক্সা চালান ঠেলা গাড়ি চালান ময়লা গাড়ি চালান সমস্যা কি ভাই আমি তো অন্য কোনো চাকরি ভাই পাই না রিক্সা ভ্যান চালাইতে পারি ভাই কিন্তু এটা অনেক নিম্নমানের কাজ ভাই আমি তো উচ্চ বংশের ছেলে ভাই বাবালা উচ্চ বংশের হলো হয়তো চুরি ডাকাতি করছিলা এতে মনে আসছিল না এগুলো হালার পালা পাপ করতে করতে ক্লাস ফেস হয়ে গেছে আবার ক্লাস হয়ে কথা ভাই করে খাবার কিছু আছে মানে এতটা রাস্তা হাইটে হাইটে আসছি তো অনেক ক্ষুধা লাগছে তোমার আব্বু হাবুরে বলো খাওয়া এনে দেবে ভাইয়া আমি নোয়াখালী যাই খুশির সঙ্গে কিনলে কাজ আছে ভাইয়া আজকে বিকালে যাবো কাজ করে আবার চলে যাবো কি কাজ আছে ভাইয়া আপনি বুঝছেন না অন্য একটা কাজ আছে নোয়াখালী যাই ভালো কথা কদিন ঘুরি গাড়ি আয় সেটাও ঠিক আছে কিন্তু কাজটা কি এত আরে বাবুরে আপনি বুঝলে তো হইতোই অন্য একটা কাজ আছে বাবালা কি এমন কাজ যেটা আমি বুঝতাম না যাবি তাহলে আমি আর হাঙ্গা করতি এটা কার বুঝার বাকি রয়েছি হ্যাঁ আপনার কাছে শুধু বেডি আর মাইয়া করে কথা আজীবনে কিছু নাই হ্যাঁ আর তুই কি লই আসো এটা তো দেখছি ভাইয়া প্রতিশোধ লইতে যাবো কি এর প্রতিশোধ লইবি তুই আমি আর জীবন আরেক হলা ঢুকি গেছে অন তুই যাবি হে হলার লাই আরে না ভাইয়া আরে কি কক্সবাজারে মারছে এটা তো আমি খোঁজাইছি এই জাকির আল্লাহর তলে মারছে আরে তোর কাছে কোনো প্রমাণ আছে আর ভাইয়া প্রমাণ আছে হেতে যে এলাকার মধ্যে কই বেটাইতেছে হেতে আরে একলা হাই কক্সবাজারে উড়া দুরা মারছে এটাই তো প্রমাণ ভাইয়া তাহলে তুই বুঝ জাকিরা তোর তুন কত বড় সালাক
হিগা তোরে না মারিও হিগা নোয়াখালী যে ক্রেডিট লইতেছে হিগা তোর গাত তুলছে আর তুই কত বড় বোকা তুই ইগন হুনি এই আন্তন কাঁপতেছস তুই নোয়াখালী হিগারে মারালে কেন ভাইয়া প্রতিশোধ লইতেন নয় এতে নিজেতে মারতেন নয় আরে বোকা তুই যদি হিগারে মারস হিগা প্ল্যান করে তোরে মারালে যেতে দেখো তোর লগে আই আসি হিগা হাইতো না তোরে মারতে হিগা যাবে পুলিশের কাছে পুলিশ উল্টা বিচার দিব আম্মার কাছে এত কেটিকা সালের কি দরকার নিচের মালিকর মাথার মধ্যে ঢুকা মারাল্লাই নোয়াখালী যাওয়া লাগতো না ডাকাত লোকে ফোন দিবি যাকে রেহানে কাইতি দিবি আর নিজেতে মারতে হইব ভাইয়া তো মার যা নিজে তো মার বোধাই গো নাই আইসে এত না শরীরে গিরতে আইতে আর তুই যদি নোয়াখালী যাস মারামারি করতে নোয়াখালী তোর মারামারি করে ডিরেক্ট জেলে ঢুকি যাবি তোর লোকের 5 বছর পর দেওয়া হইব খবরটা তুই কিন্তু বাসা ঢুকতে ইচ্ছে না কই দিলাম আমি ভাইয়া 2 দিনের লাই যাবো আরে বাবারে তুই 2 দিনের লাই যা না 2 বছরের লাই যা এটা তোর ব্যক্তিগত ব্যাপার তুই নোয়াখালীত গেলে তোর ডাকাতে বাসা কোনো জায়গা নেই এটা আর কাছে ক্লিয়ার যা এই কক্সবাজার আন্দারিয়া মার খেতেন তুই বুঝতেন আপনি কোনোদিন মার খান না তো আয় তোর মতো এরকম কাঁচা কাম জীবনও করতাম না আমরা কক্সবাজারে সবাই মিলে একত্রে গেছি তুই কিনলে একলা একলা আঙ্গুরা হালাই দিয়ে সমুদ্রের কিনারে গেছিস হ্যাঁ নাকি মিউজিক ভিডিও শুট করতে গেছি নি তুমি হ্যাঁ মাইর খেয়েছেন ভালো হয়েছে না বুঝলাম না ভাইয়া আপনি দেখি ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা কমে গেছে ছোট ভাই ভালোবাসা কাম না করলে কি কুতলে দিবনি ভালোবাসা এক লগে 2 মাইয়া হাই সব আওলা লেছে চা খাবেন নি ভাইয়া রাত বানাই দিতেছি বাবু ভাই আপনি আমার বড় ভাইয়ের মতো ভাই কি করতে আছেন কি হায় হায় হ্যাঁ ভাই আপনি যদি আমার দোয়া না করেন ভাই আমার চাকরি হবে না ভাই দেন আল্লাহ ভরসা যান ইনশাআল্লাহ আমরা চাকরি হয়ে যাইবে যাই যাই বাবু ভাই আপনার কাছে কি খুচরা 50টা টাকা হবে আমার কাছে কোনো টাকা নাই যা টাকা ছিল সব আপনাদের দিয়ে দিছিলাম ভাই আচ্ছা দাঁড়ান আনতে আছি আহারে নাটক তোর টিভি কে ঘরে তো হালাইতেছ তুই তো লাইভ নাটকই দেখতে হালাল বা হালাই কত চালাক দেখছো হাবুরে সরসল ভাই 50 টাকা ভাঙিয়ে লই লাই লাই এটা মাত্র শুরু তুই কোন নিঃশ্বাস করতে পারবি না কতটা যে হাতে আপনি আসলে অনেক ভালো মানুষ ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন ভাই ভাইয়া এদিকে বোরান ভাই এদিকে কি সামনে আরে কি চোখে মানুষ মনে হয় না আই কি এই বাসা কি কামের ওলা নাকি ব্যাগ এত শুভকামনা লইলেন আই খারাপ বলেছে এত শুভকামনা লইতেন না আপনার কিন্তু কাজ কারবার দেখিয়ে আপনি আর দাম দিতেন চান না আপনার কিন্তু খবর আছে এরকম যদি করেন আপনি বরাবর এমন পোস্ট দিমু সারা জীবন মনে রাখবেন আমার ভুল হয়ে গেছে ভাই আমার মাফ করে দিন ভাই আপনি আমার শুভকামনা করে দেন আপনার মিয়া শুভকামনা জানেন তো তাই তাই আমরা তাই এটা বুঝে তো যাই তাই বন্ধ হালাত থালা পুরো গিয়ারে কি রে ভাইয়া শুভকামনা দাম নাই না অবশ্যই আছে তুই তো লজিক্যাল রাইট কনসিস্টেন্ট তো এই আমার ভাইয়া হালাল তালা আর কিছু হালাল বালা যা এই এই তুই সস নাডা 50 টাকা দিছস না আজকে তোর ইকা যা খরচ খরচ লাগে সব তুই দিবি হালাল বালা বাসায় উঠাইছে 50 টাকা দিতে আছে লাই দিতে দিতে মাথায় তুলতে আছে লাত্তি যখন দেবে না এই বাসাতে উইটে গিয়ে রাস্তায় পড়বা বেটা আর দেবে না তোরা বল তুই বরণ যদি আজকে যদি এই মহিলা হোস্টেলে ম্যানেজার হয়ে যায় এত খালি চাকরি কিছু মহিলা হোস্টেল বুয়া কোন আছে এগুলো লোকে লিংক করে কি বলো না বলো চিনি না হাবু আরো দিচ্ছে দেন হাতে দিচ্ছেন না আরো দেন তাহা তো নাই আর থাকতো না তোর কাছে ইগা লগে লিংক কর বুয়া হইবি অনেক তো টাকা থাকবে খালি লুচ্চা গল লাগবে কারণ তুই একটা লুচ্চা এর জন্য এই উল্টো পাল্টা কথা হাবু বলো ভাই তোমার উপর থেকে রেসপেক্ট চলে গেছে যাও সরো যা 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 উল্টো পাল্টা কথা বলে যা যা তোর বড় না বাবা কি আছে চাকরি দিতে দেবে তুই কি এটা বলবি তুই খালি ধরো। বলবি না ওইগুলো খালি দরসের কিনলে হ্যাঁ কি লিখছে যা 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 গরম হইছে যা যা চাল হয়ে যা এটা লই যা ভাইয়া বাস করছে আনে দিস বেশি করি এই মগরে কি বরান বনা লাত্তি দিমু কিন্তু সুমন লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং